স্বাগত রয়েছে আমার এই সাজির বাইক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের আসার জন্য বন্ধুরা ধন্যবাদ। আমার নাম হচ্ছে সাজিরউদ্দিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাজির বাইক গুরু বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তো মেকানিক বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে বাজাজ পালসার এনএস এবং আরএস পালসার আমরা ফুল ইঞ্জিন কিভাবে করব। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো কেন বাজাজ পালসার আর এনএস পালসার বাইকে কিছু পার্থক্য নাই, শুধু কিছু কিছু সিস্টেম আলাদা আছে। আর যত ইঞ্জিনের টাইমিং থাকে সব কিছু এক। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে আমরা কিভাবে ফুল ইঞ্জিন ফিটিং করব। একটা ইঞ্জিন নতুন করতে গেলে কি কি জিনিসের দরকার, কেন এই ইঞ্জিনটা করতে ফার্স্ট টাইম একটা মেকানিক শুরু করেছিল আর প্রবলেম দেখা দিয়েছিল। তো আমার কাছে বাইকটা নিয়ে এসেছে, তো আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই, যে একটা ভুল করে দিয়েছিল সেই মেকানিকটা। তো আমি ভাবলাম একটা ভিডিও বানাই আর আপনাদেরকে দেখাই যে ভিডিওটা কিসের জন্য বানাচ্ছি। যে ইঞ্জিনে আমরা গুরুত্বপূর্ণ জিনিস কিছু কিছু থাকে, আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হয়, ইঞ্জিনটা ফিটিং করতে হয়। তো চলি মেকানিক বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। তার আগে একটা কথা বলে দিচ্ছি, ভিডিওটা অনেক সুন্দর হবে, তো ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার সাজির বাইক গুরু ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো চলি মেকানিক বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। তো আমি এই বাইকটা খুলেছি আর দেখলাম এতে একটা প্রবলেম ছিল যে বাইকের কানেক্টিং রড যেটা ও রিপেয়ারিং করেছিল, কিন্তু এই বাইকে কানেক্টিং রড রিপেয়ারিং চলবে না মেকানিক বন্ধুরা। তো আমি খুলে পুরো মালকে ওয়াশ করলাম আর এই যে আমার কাছে কানেক্টিং রডের পুরো সিস্টেম আছে, যেমন বলে দিচ্ছি অ্যাসেম্বলি কিট আছে আর পুরো ইঞ্জিনকে আমি অ্যাসেম্বলি করব। যেমন এই বাইকে পিস্টন কানেক্টিং রড এইসব কাজ করে দিয়েছে, ব্লক কিট লাগিয়ে দিয়েছিল আর বাইকটা স্টার্ট করেছে আর কানেক্টিং রড কিন্তু ভেঙে যায়। সেই ক্ষেত্রে আমি দেখলাম এই বাইকে কানেক্টিং রড আমাদের নতুন লাগাতে হবে পুরো সেট। তো দেখেন এটা হচ্ছে আমাদের পুরো অরিজিনাল জেনুইন আছে, এর পার্ট নম্বর দেখেন, ঠিক আছে, এর পার্ট নম্বর এটা, আর এটা জেনুইন আমাদের পুরো অ্যাসেম্বলি কিট আছে যেটা আমরা বলি ক্র্যাঙ্ক। তো আরএস এবং এলএস পালসার বাইকে আমাদের এটা রিপেয়ারিং মাল চলবে না, কেন যদি আমরা রিপেয়ারিং করি বেশি দিন যাবে না আর আমাদেরকে পুরো অ্যাসেম্বলি কিট লাগাতে হবে। তো এটাই ভুল করে দিয়েছিল। তো আমি ক্র্যাঙ্ক শেডিং করব, তো তার আগে বলে দিচ্ছি এই যে সেলফও আমি নতুন লাগাবো। এটা পুরাতন সেলফ আছে, সেলফ আমার ঠিক মতন কাজ করতো না। তো কতগুলো প্রবলেম ছিল এই বাইকের, এই পার্ট নম্বরটা এখানে আছে আর এই পুরো সেলফ আমার কাছে আছে, এই সেলফটাও লাগাবো, কেন এই বাইকে কিক নেই, সেলফ ছাড়া বাইকটা স্টার্ট হবে না। তো এই দু তিনটো জিনিস, যেমন পিস্টন আছে ব্লক কিট নতুন লাগিয়েছিল আর ক্র্যাঙ্ক নতুন লাগাইনি। তো ব্লক কিট আমি নতুন লাগাবো না, এটা ভালো আছে। তো চলি আমি আপনাদেরকে বলি কিভাবে আপনারা ফিটিং করবেন। তো মেকানিক বন্ধুরা, এটা ফিটিং করার আগে আপনার গুরুত্বপূর্ণ জিনিস যেটা বললাম সেটা মনে রাখবেন ইঞ্জিন ফিটিং করার পর। আর পুরো জিনিসকে আপনারা ওয়াশ করে নেবেন, যেভাবে হোক, পেট্রোল দিয়ে হোক, কেরোসিন তেল দিয়ে ওয়াশ করে ভালো করে ফিটিং করবেন। এবার এখানে একটা টাইমিং দেখেন, এই টাইমিংটা আমাদের কী হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মেকানিক ভুল করে দেয়। দেখেন এটা আমরা যদি ঠিকভাবে না রাখি তো ইঞ্জিনটা আমাদের ঘুরবে না। তো আমরা এখন আপাতত এখানে টাইমিং অ্যাডজাস্ট করব না, আমরা মেন চেম্বারটা ফিটিং করে দিব, টাইমিং অ্যাডজাস্ট করব আমরা ম্যাগনেট চেম্বারের দিকে। তো আগে চলি একটু রিজিবন আঠা দিয়ে দিই, দেওয়ার পর আমরা কি করব মেন চেম্বারটা সেটিং করে দেব। তো চলি মেন চেম্বারটা আমরা ফিটিং করি। তো আস্তে আস্তে করে এটা রিজিবন আঠা দিয়ে আর পুরোটাকে লাগাবেন, লাগাবার পর আপনারা পুরো নাটটাকে লাগিয়ে দিবেন। যেমন আমি ফার্স্ট মেশিন করে দেখাচ্ছি, এটা 8 mm নাট থাকে, প্রত্যেকটা নাটকে ভালো করে টাইট করে একদম বেঁধে নেবেন, ঠিক আছে। তো আমার এখানকার কাজ ধরেন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট দেখেন যে এখানে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে আমাদের এই প্রিমিয়ামটা আমরা অনেক সময় মেকানিকরা ভুল সেটিং করে দেয়। তো এখানে একটা মার্কিং আছে লক সিস্টেম, সেটা আপনারা ভুল করবেন না, লক সিস্টেম লেগে যাবে। তারপরে বাকি যে প্রিমিয়াম আছে সেগুলো আমাদেরকে মার্কিংয়ের হিসাবে রাখতে হবে। তো চলি আপনাদেরকে সেগুলো দেখাবো, কিন্তু আগে আমি ফিট করে নিই, কীভাবে ফিটিং করব তারপরে আপনারা বুঝতে পারবেন। তো আমি কিভাবে রাখছি আপনাদেরকে সম্পূর্ণ A to Z কথা আপনাদের মার্কিং ভাবে দেখাবো আর আপনারা বুঝতে পারবেন। তো এখানে আসল টাইমিং হচ্ছে এখানে একটা ব্যালেন্সার আছে, এই ব্যালেন্সারে একটা সমস্যা আছে, যদি আমরা টাইমিংটা রং করে দিই তাহলে আমাদের ইঞ্জিন ঘুরবে না, ইঞ্জিন আমাদের লক হয়ে থেকে যাবে আর বাইকটা স্টার্ট কোনো মতে হবে না আর একদম ইঞ্জিন লক হয়ে যাবে। তো আমরা এটা এখানে আমাদের মার্কিং আছে, এই যে মার্কিংটা দেখেন, আমরা প্রিমিয়ামের সঙ্গে একটা দাগ আছে। এবার আপনারা দেখেন এই প্রিমিয়ামটা এই মার্কিংয়ের সঙ্গে রাখবেন আর একটা প্রিমিয়াম ওখানে দেখছেন আমার যেগুলো মার্কিং করছে সেগুলো মার্কিংকে আপনারা পয়েন্টে রাখবেন আর আপনাদের পয়েন্ট পজিশন চলে আসবে। তো এখানে দেখেন
এই যে দেখেন এই লকের সিজা এখানে রাখবেন এটাকে, তাহলে আমাদের। আর এই যে আপনি পিনিয়ামে দেখেন দুটো দাগ আছে, আর এখানকার পিনিয়াম আর এখান থেকে দেখেন আর উপরে রাখতে হবে। এই আমাদের সোজাসুজি এটা রাখবো, ঠিক আছে। আর পিনিয়ামের মার্কিং এখানে রাখবো, দুটোকে এক করে, উল্টো পুল্টে রাখবো না। এবার দেখেন আমাদের পুরো সিস্টেমটা আমাদের মুভিং করছে, আর কোনো জায়গায় একের পর এক টার্চিং খাচ্ছে না। দুটো সিস্টেম আলাদা আলাদা সিস্টেমে যাচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট হয় না। তো আমাদের এই টাইমিংটা যদি আমরা রং করে দিই, তো মেকানিক বন্ধুরা আমাদের ইঞ্জিন কোনো মতেই ঘুরবে না, আর কোনো মতেই চালু হবে না। তো দেখলেন টাইমিং আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমি এখানে নাট লাগাবো, নাট লাগিয়ে আপনাদেরকে পুরো সিস্টেমটা এবার দেখাবো। তো চলি নাটটা ফুল টাইট করে দিই, লাগাই আস্তে আস্তে করে। এবার এই নাটটাকে আমরা টাইট করে দেব, ঠিক আছে। এটাকেও নাট লাগিয়ে দেবো, এখানকার কাজ কমপ্লিট এখানে হয়ে যাবে। এবার আমাদের এই শেল্পের পিনিয়াম আছে, দুটো পিনিয়াম আমাদেরকে আগে লাগিয়ে দিতে হবে, তারপরে ম্যাগনেট লাগাতে হবে, নাহলে আমাদের এই পিনিয়ামগুলো আগে লাগবে না। যদি আমরা পরে লাগাই তাহলে শেডিং খাবে না, এই ভুল কাজ করবে না, ঠিক আছে। আমার সম্পূর্ণ জিনিস এখানে লাগানো হয়ে গেছে। এবার আমরা নাটগুলোও টাইট করে দিয়েছি, এবার ম্যাগনেটটা আমরা লাগাতে পারি। সব লাগানো হয়ে গেছে, এবার আমরা ম্যাগনেটটা লাগাবো। লক আছে ম্যাগনেটের, সেটা আমরা সেটিং করাবো, আর পিনিয়ামগুলোকেও ভালো করে গাছিয়ে নিব। এবার আমাদের পুরো সিস্টেম একের পর একের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর এখানে বেশিরভাগ প্রবলেম হয়, অনেক মেকানিক এখানেই এসে ফাঁসে। ইঞ্জিনটা খোলার পর এখানেই মানে পুরো সিস্টেমটাকে ক্যাপচার করতে পারে না, আর এখানে এসে ফেঁসে যায়, আর তখনই প্রবলেম হয়। তো মেকানিক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বাইকের পুরো ইঞ্জিন কিভাবে আপনারা করবেন সব কিছু কথা বলবো। তো মেকানিক বন্ধুরা, যখন আপনারা ইঞ্জিন করবেন তখন আপনারা ক্র্যাঙ্ক পুরো সেট লাগাবেন, অয়েল সেল কিট লাগাবেন, প্যাকিং কিট লাগাবেন, ভাল্ব লাগাবেন, ব্লক কিট নতুন দিবেন, ক্লাচ প্লেট নতুন দিবেন, সব কিছু নতুন দিবেন, তারপরে ইঞ্জিন হবে। যেমন আমার কাছে মেকানিকটা নিয়ে এসেছিলো, শুধু সবই করেছিল, শুধু কানেক্টিং রড ও রিপেয়ারিং করেছিল। তো আমি ওই জন্য কিছু সেরকম চেঞ্জ করলাম না, কানেক্টিং রডটা নতুন দিলাম আর সেলফ লাগাবো। তো এবার চলি জেবিডি পিনিয়ামটা আমরা ফিটিং করি। জেবিডি পিনিয়ামের মধ্যেও একটা ওয়াশার আছে, লক আছে, আর এখানে একটা মার্কিং আছে, সেটা বলে দিচ্ছি। একটা দাগ সিস্টেমের থাকে, সেটা আমাদের পয়েন্টের সঙ্গে যদি আমরা অ্যাডজাস্ট করি তো পিস্টন আমাদের অটোমেটিক টাইমিংটা পিস্টন টপে চলে যাবে, আর আমাদের বাইকের টাইমিং অ্যাডজাস্ট করার আমাদের প্রবলেম হবে না। তো আমরা লক লাগাই, তারপরে এটা আমাদের টাইমিং চেনের, এটা আমাদের রোলার আছে, এতে টাইমিং চেনটা ঘুরবে। তো মেকানিক বন্ধুরা, আগে টাইমিং চেন লাগাবেন না, হাউজিং লাগিয়ে আপনারা লাগাবেন, ঠিক আছে। এবার আমি এখানকার মার্কিংটা টপে করে নিই, বাস আমাদের টাইমিংটা এখান থেকে পারফেক্ট অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। টপে রাখলাম, দেখেন এই যে দেখেন আমাদের দুটো মার্কিং আমরা এক জায়গায় রেখে দিলাম, যেন আমরা টাইমিংটা পিস্টনটা টপে হয়ে যায়, আর এখান থেকে আমরা টাইমিং অ্যাডজাস্ট করতে পারি। এবার চলি আপনাদেরকে দেখাই যে এই মার্কিং আর এই মার্কিং আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমরা লাগাবো গিয়ার শ্যাফট। হাউজিং লাগানোর আগে গিয়ার শ্যাফট লাগাতে হবে, নাহলে গিয়ার শ্যাফট ঢুকবে না। তো আস্তে আস্তে করে ভরবেন আর এটা চলে যাবে, আর গিয়ার শ্যাফটটা এভাবে গিয়ে সেটিং হয়ে যাবে। তো চলি আমরা গিয়ার শ্যাফটটাকে সেটিং করি, বাস এবার হয়ে গেছে। এবার আমরা লাগাবো একটা বুশ, হাউজিংয়ের লাগানোর আগে একটা বুশ দেব, তারপরে আমরা দিব ক্লাচ হাউজিং। ক্লাচ হাউজিং দিলাম, দেওয়ার পর আস্তে আস্তে করে আমরা জবরদস্তি ভরবো না। এখানে একটা আমাদের যেমন পিনিয়ামের একের পর একে থাকে, অয়েল পাম্পের পিনিয়ামে লেগে থাকে, তারপরে এখানে একটু অসুবিধা করে। তো আপনারা ভুল কাজ করবেন না, জবরদস্তি ঠুকবেন না, ভালো করে চারোদিকে দেখবেন কোন পিনিয়ামটার সঙ্গে কোনটা টাচিং খাচ্ছে না, সেটা আপনারা দেখবেন। যদি আমাদের টাচিং হয় আর সেন্টার যদি না হয়, তাহলে আমাদের হাউজিং যাবে না। তো এই কাজটা করবেন না, দেখেন যাচ্ছে না, নিশ্চয়ই কোনো জায়গাতে অসুবিধা আছে। দেখছেন আমি ঠুকছি তবুও যাচ্ছে না, এরকম জোরে ঠুকবেন না, দেখে নিচ্ছি কী প্রবলেম হচ্ছে। এবার দেখি, এবার আশা করি চলে যেতে পারে। একটু আস্তে আস্তে করে মুভিং করতে হবে, বাস আমার চলে গেল। তো চলি এটা আমরা স্পকেটের নাটটা লাগিয়ে দিই। জেবিডি পিনিয়ামের ওখানে একটা স্পকেটও আছে টাইমিং চেনের, সেটাও আমরা লাগিয়ে দেবো, কিন্তু টাইমিং চেন এটা আমরা পরে লাগাবো, নাট লাগানোর পর। তো চলি আমরা নাটটাকে টাইট করে দিই। একদিক থেকে আমরা হাউজিং
ধরে আছি, এই ম্যাগনেট ধরে আছি বেল্ট পুলার দিয়ে, আর এদিক থেকে পুরো টাইট দেব যেন নাটটা আমাদের ফুল টাইট হয়ে যায়। তো আমাদের নাটটা ফুল টাইট দিলে কী হবে, নাট খোলার চান্স কম থাকে। তো আমরা অনেক ক্ষেত্রে কী করি, মেকানিকরা ভুল করে দেয় আর নাট ঢিলা রেখে দেয়। তো প্রত্যেক নাট টাইট করবেন। এবার আমরা হাউজিংটাকে আস্তে আস্তে করে আমরা এদিক ওদিক করে সেন্টার করে ভালো করে একের পর একে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো। বাকিগুলো সবটা এদিকে থাকবে আর একটা অন্য গ্রুপে থাকবে। বাস আমার হাউজিং ক্লাচ প্লেট সেটিং হয়ে গেছে। এবার আমি ওয়াশার দেব আর নাট দেব, দিয়ে টাইট করে দেব। তো চলি নাটটা লাগিয়ে দিই। এর নাটের উল্টো প্যাচ আছে। বাজাজ পালসার বাইকের প্রত্যেক বাইকের হাউজিংয়ের নাট উল্টো থাকে। এবার হাউজিং পুলার নিয়ে ফাইনাল আমি একে টাইট করে দেব। 4 ফুটার হাউজিং পুলার লাগবে, লাগার পর আমাদের পুরো টাইট হয়ে যাবে। তো চলি ভালো করে টাইট করে দিই। বাস আরও টাইট করে দিই, একটু আরও টাইট হচ্ছে। নাট কোনো নাট ভুল করেও ঢিলা রাখবেন না, ফাইনাল টাইট করে দিবেন। যে নাটকে একবার থেকে দুবার চেষ্টা করবেন, কিন্তু ফুল টাইট করে দিবেন। বাস বাস ফুল টাইট, বাস হয়ে গেছে। এবার আমরা লাগাবো। এভাবে ঘুরিয়ে দেখবেন, ফ্রি যেন ঘোরা দরকার। যদি জাম না ঘুরে তাহলে আমাদের বাইকের ক্লাচ হবে না, ঠিক আছে, সেটা মনে রাখবেন। এবার আমি লাগাবো স্প্রিং। 4টা স্প্রিং থাকবে। স্প্রিংগুলো ভালো করে গাছাবেন। তারপরে আমরা ক্যাপ লাগাবো, নাট লাগাবো, লাগিয়ে আমরা টাইট করে দিব। তো নাটগুলো একবারে টাইট দিবেন না, একটু একটু করে দিবেন, যেন একদিকে একটু একটু করে আমাদের টাইট হয়, সমস্যা না হয়। একবারে একটা নাট যদি আমরা টাইট দিয়ে দিই তাহলে সমস্যা হবে, ভেঙে যাবে, খাবে ঘষবে না। তো আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে গেল। আর এবার আমরা লাগাবো কি, টাইমিং চেন দেব। তো মেকানিক বন্ধুরা, হাউজিং কমপ্লিট করার পরই টাইমিং চেনটা দিবেন। এটা বাইকের টাইমিং চেন আমরা বাইরে থেকে লাগাতে পারি, জেবিটি প্রিমিয়াম খোলার প্রয়োজন নেই, আমরা বাইরে থেকেই টাইমিং চেনটা লাগাতে পারি, আর কোনো সমস্যা নাই। যেমন দেখলেন ফিটিং হয়ে গেল। এবার আপনাদেরকে বলে দিচ্ছি পিস্টন রিং গ্রুপ আমরা কিভাবে রাখবো। দেখেন উপরের কাটিংটা দেখছেন, উপরে সিস্টেম রাখবেন। তো আমাদের সবসময় মনে রাখবেন যে নিচে থেকে আমাদের যেন ডব্লিউ হয়ে যায়, আর উপর থেকে আমাদের এম সিস্টেম। তো এবার আমাদেরকে এটা মার্কিং দেখে আমি কোন দিকে লাগাচ্ছি, দেখেন এটা প্রথম রিং লাগাচ্ছি, এদিকে একটা দাবিয়ে দেখলাম ভাগছে, এটাকে এপারে দিয়ে দিলাম রিংয়ের, হয়ে গেল। এবার দ্বিতীয়টাও সেমভাবে আমরা দাবিয়ে দেখব। এই যে দেখেন কোন দিকে ভাগছে। তো এবার আমি এই যে দেখেন কোন দিকে ভাগলো সেদিকে লাগালাম। এটা যদি আমরা মাপ ঠিক করে না লাগাই তাহলে কি হবে জানেন, বাইকের অয়েলকে লক করতে পারবে না, আর পলিউশন দিবে, ইঞ্জিন অয়েল চলে আসবে পিস্টনের উপরে। তো এটা প্রত্যেক কোম্পানির সিস্টেম আমার দেখা আছে। তো আমি অনেক বাইকে এটা সিস্টেম করেছি। এবার টপ 1 টপ 2 যেটা আমাদের কম্প্রেসার রিং থাকে, কালো রিংটা আমরা নিচে দিব আর উপরে সাদা রিংটা দেব, যেন আমাদের হার্ড আর নর্মাল রিং থাকে। একটা কালো রিং যেটা থাকে আমাদের নর্মাল থাকে, আর যেটা সাদা থাকে হার্ড রিং থাকে, সেটা উপরে দিতে হবে, কেন আগুন লেগে থাকে পিস্টনের উপরে, আর কোনো সমস্যা না হয়। এবার আপনাদেরকে বলে দিচ্ছি মার্কিং হিসাবে, আমার 5টা রিংয়ের গ্রুপ 5 দিকে রাখলাম, ঠিক আছে, যেন লক করে রাখে আর আমাদের ইঞ্জিন অয়েলটা পিস্টনের উপরে না আসে, আর ইঞ্জিন অয়েলটাকে লক করে রাখতে পারে। এবার চলেন নেক্সট। এবার আমরা পিস্টনের পিন লাগিয়ে লক লাগিয়ে এবার লাইনারটাকে সেটিং করব, ঠিক আছে। তো পিস্টন রিংয়ের যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে যাবেন, পিস্টন রিংয়ের জন্য ভিডিও বানানো আছে, ভালো করে ওখানে বোঝানো আছে। তো এখানে অতটা ভালো করে বোঝাতে পারলাম না। তো লকটা লাগিয়ে দিই। লকটা লাগাবার আগে নিচে একটা কাপড় দিয়ে দেবেন, যদি বাই চান্স হাত থেকে ছুটে পড়ে ইঞ্জিনের মধ্যে ঢুকে যায়, আবার ইঞ্জিন খুলতে হবে, সে ভুল করবেন না। কাপড় দিয়ে আপনারা লকটা লাগাবেন। বাস আমার লক লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্লক কিটটাকে আমরা অ্যাসেম্বলি করব, রিংটাকে সিলিন্ডারের মধ্যে ঢুকাবো। তো চলি মেকানিক বন্ধুরা, পিস্টনটাকে আমরা ভরি। তার আগে প্যাকিং দিতে হবে, আর এই ব্যাঞ্জির বুশ আছে, বুশগুলো আমরা দেব। বুশ না থাকলে পিস্টন আর রিং থেকে আলাদা আলাদা হয়ে যায়, সেই ক্ষেত্রে
বাইকে আওয়াজ আসে আর তাড়াতাড়ি বেশি দিন যায় না। তো বুশগুলো দিতে ভুলবেন না, বুশ অবশ্যই লাগাবেন, প্যাকিং দিবেন, প্যাকিং দিয়ে বাস ফিটিং করে দিবেন। তো চলি প্যাকিংটা লাগিয়ে দিই, প্যাকিংটা আমরা লাগিয়ে দেব। এবার আমরা আস্তে আস্তে করে ব্লক কিটটা লাগাবো, বেশি জোর জবরদস্তি করবো না। চারিদিকে দেখবেন কোনো রিং যদি উঠে থাকে স্ক্রুড্রাইভার দিয়ে পাতলা আর গাছাবেন, চাপবেন, আস্তে আস্তে করে ঢুকে যাবে। বাস আমাদের আস্তে আস্তে করে টাইমিং প্যাডটাকেও ভরে দিবেন আর টাইমিং চেনটাকেও ভরে আর সিলিন্ডারটাকে নিচে ঠেলে দেবেন। তো টাইমিং চেনটা আমরা কি করব, আস্তে আস্তে করে তুলে নিব আর আমাদের টাইমিং চেনটা বাস পাস হয়ে গেল আর ব্লক কিটটা আমরা সেটিং করে দিলাম এভাবেই। এবার নেক্সট আপনাদেরকে দেখাই বাইকের হেড লাগাবো। হেড লাগিয়ে গাইড দিলাম, টাইমিং প্যাড দেওয়ার পর এখানে ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার হেডের প্যাকিং দিয়ে হেডটাকে আপনারা লাগিয়ে দেবেন, ঠিক আছে। হেডের প্যাকিং দিয়ে হেডটাকে ভালো করে লাগিয়ে দেবেন। তারপরে এই যে আস্তে আস্তে করে এখানে আমাদের মার্কিং আছে জেবিডি প্রিমিয়ামের, সেই মার্কিং অনুযায়ী আমরা টাইমিংটা ফিট করব বাইকে। তো টাইমিংটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে, আগে আমি অ্যাডজাস্ট করে নিই, তারপরে আপনাদেরকে মার্কিং হিসাবে দেখাবো। দেখেন আমার মার্কিংটা কিভাবে আমরা রাখবো, 3টা মার্কিং 3 দিকে রাখবো, তারপরে আমাদের সেটিং হয়ে যাবে। তো চলি আগে হেডের নাটগুলো আমরা লাগিয়ে দিই, তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা কিভাবে টাইমিং অ্যাডজাস্ট করব। এবার দেখেন জেবিডি প্রিমিয়াম আমাদের মার্কিংটা আর চেম্বারের মধ্যে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আমরা যদি একই জায়গাতে করি অটোমেটিক পিস্টনটা আমাদের টপে চলে যাবে। আর এখানে দেখেন আমাদের টাইমিংটা কি রাইট সাইডে, লেফট সাইডে আর টি লেখা উপরে আছে। তো এই ধরনের আমাদের টাইমিং থাকবে। এবার আপনাদেরকে আরও ভালো করে দেখে দিচ্ছি, দেখেন। তো এখানেও বিলিং করছে, এই মার্কিংটা আপনারা রাখবেন আর আপনাদের টাইমিং অ্যাডজাস্ট হয়ে যাবে। তো মেকানিক বন্ধুরা দেখেন জেবিডি প্রিমিয়াম আর উপরে দেখলেন আমাদের টাইমিং এভাবে আমরা রাখি। তো আমাদের টাইমিং সেটিং হয়ে গেল। এবার আমরা নাটটা লাগিয়ে দেব, ফুল টাইট করে দেব। আমি ম্যাগনেট বেল্ট পুলার দিয়ে ধরে আছি আর নাটটাকে টাইট দেব, ফুল টাইট দেবে। এখানে নাট ঢিলা থাকলে বাইকের সাউন্ড খারাপ করবে আর এই হাই পিকআপের বাইক 200 সিসি না, প্রবলেম হয়। একটা নাট যদি আমাদের ঢিল থাকে প্রবলেম হয়। এবার আপনাদেরকে আমি বলবো রকার আমরা কিভাবে অ্যাডজাস্ট করব। তো মেকানিক বন্ধুরা প্রত্যেকটা রকারকে একটা একটা করে হিলিয়ে দেখবেন আর আস্তে আস্তে করে লিজিয়ে ছেড়ে দিবেন, যেন জবরদস্তি নিয়ে যাবেন না, নাহলে রকার টাইট হয়ে গেলে কী হবে, কম্প্রেসার লো হয়ে যাবে বাইকের। আর স্টার্ট হওয়ার পর 2-4 ঘন্টা চলার পর অটোমেটিক কম্প্রেসার আরও কম হয়ে যাবে। তো সব সময় মনে রাখবেন যে কোনো রকার, যে কোনো বাইকের রকারগুলো আমরা ইচ্ছা মতন টাইট দিতে পারি না। যত আস্তে আস্তে নিয়ে যাবেন, যত আস্তে আস্তে যাচ্ছে ওখানে নিয়ে যাবেন আর জোর জবরদস্তি করবেন না আর লেজে ছেড়ে দেবেন। একটু যেন হিলা দরকার, তাহলে কি হবে, রকার আমাদের ঢিলা থাকলেই বাইকটা ঠিক চলবে। বেশি ঢিলা রাখলে আওয়াজ করবে, হালকা ঢিলা যেন হিলে হাত দিয়ে, সেরকম আপনারা রকার অ্যাডজাস্ট করবেন, কোনো প্রবলেম সলভ হবে না। এক্সজস্ট ভাল্ব আর ইনটেক ভাল্ব ম্যাক্সিমাম আমাদের এক্সজস্ট ভাল্ব বেশি খারাপ হয়, ওটা কাচ্চি থাকে, আর ইনটেক ভাল্বটা আমাদের হার্ড থাকে, তো সেই ক্ষেত্রে ওটাই হয়। এবার এখানে টাইমিং অ্যাডজাস্টার দিয়ে দিবেন, টাইমিং অ্যাডজাস্টার দিয়ে টাইট করে দিবেন। আর এখানে আমরা ক্লাচ চেম্বারও ফিট করে দেবো মেকানিক ভাইরা, ঠিক আছে। তো ক্লাচ চেম্বার ফিটফাট করে আপনাদেরকে ভালো করে সব কিছু আপনাদেরকে দেখাবো, বাইকটা স্টার্টটা ভালো করে হচ্ছে কি না, আর বাইকের আপনাদেরকে পুরো সিস্টেমটাও দেখিয়ে দিলাম। এবার ক্যাপটা লাগিয়ে দিবেন, এখানে 4টা নাট আছে 10 mm, সেটা আপনারা ভালো করে টাইট দিবেন যেন অসুবিধা না হয়, লিক না করে। তো সব আমার কমপ্লিট হয়ে গেল। স্পার্ক প্লাগ লাগিয়ে দিই আর সেলফটাও লাগিয়ে দিই আগে। আর আমাদেরকে লাগাতে হবে কার্বোরেটরও আগে লাগিয়ে দিতে হবে, ইঞ্জিন লাগানোর আগে, নাহলে বাইকটাতে ইঞ্জিন যখন আপনারা ফিট করবেন সেক্ষেত্রে সেটিং হবে না। এবার কার্বোরেটরে আমরা আরপিএমের নাটও লাগিয়ে দিলাম, সব সেটিং করে দিলাম। এবার বাইকে আমি সেটিং করব এভাবে বাইকটা, এবার বাইকের স্টার্ট হয়ে যাবে, এভাবেই লাগাতে হবে। মেকানিক বন্ধুরা
এবার এভাবে আস্তে আস্তে করে ইঞ্জিনে ভরে দিবেন, অ্যাক্সেলগুলো ভরে দিবেন, ভরার পর হয়ে যাবে। তো চলি এবার আপনাদেরকে আমি ইঞ্জিনটা ফিট করে দেখাই, এই বাইকে ফিট করব এর মধ্যে। এবার আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের ইঞ্জিন ফিট করে দিয়েছি। এবার আমরা ইঞ্জিন অয়েল একটা ডালবো, ডালার পর আপনাদেরকে স্টার্ট করে দেখাবো বাইকটা। আর সব কিছু কমপ্লিট করে তেলের পাইপগুলোও লাগিয়ে দিই। এবার নাটগুলো এখান থেকে হালকা করে লাগালাম, ট্যাঙ্কিটা যেন না হিড়ে। এবার আপনাদেরকে স্টার্ট করে দেখাবো, ঠিক আছে? তো চলি মেকানিক বন্ধুরা, বাইকটা স্টার্ট করে আপনাদেরকে দেখাই। ইগনিশন অন করলাম, করার পর এখানে কিল সুইচটাকেও অন করে দিই, বাস। তো মেকানিক বন্ধুরা, ভিডিওটা দেখলেন, কেমন লাগলো? ভিডিও যদি আমার একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেন আমি বাইকের ব্যাপারে ভিডিও আনতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, জুড়ে থাকুন আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে।